اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজত পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক বছর ঈদের নামাজের ন্যায় আজকেও আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের পরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। আল্লাহ তাআলার দরবারে এই কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সমস্ত বান্দার উপর রহমত নাজিল করুক যারা পূর্ণ একটা মাস সিয়াম পালন করেছে। আল্লাহ তাআলা তাদের উপর রহমত এবং বরকত নাজিল করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে বড় আনন্দের দিন, আজকে সম্মানিত দিন, আজকে পুরস্কার পাওয়ার দিন। এইগুলো হইল যারা পবিত্র মাহে রমাদান মাস 30টা সিয়াম আদায় করেছে, কিয়ামুল লাইল আদায় করেছে, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করেছে, তাদের জন্য আজকে একটা উৎসবের দিন। যে সমস্ত লোকেরা মুসলমান দাবি করেছে অথচ আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, তাদের জন্য আজকে অসম্মান লাঞ্ছিত দিন। আজকে সমস্ত মানুষ যারা মুমিন আজকে ঈদগাহে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঈদগাহের ময়দানে যাবে অনেক বান্দার গুনাহ থাকবে আর আল্লাহ তাআলা এই নামাজের ভিতরে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিভাবে ক্ষমা করে দেবেন? যেমন একটা বাচ্চা যদি এই মুহূর্তে জন্মগ্রহণ করে, ওই শিশু সন্তানের যে রকমের কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, আল্লাহ তাআলার দরবারে যদি সেইভাবে ক্ষমা চেয়ে যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারে, আল্লাহ তাআলা এই নিষ্পাপ মাসুম বাচ্চার মতন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের দিন ফেরেশতাগণ রাস্তার মুখে মুখে দাঁড়াইয়া চিৎকার করিয়া বলে থাকে, হে মুসলিমগণ, নেক কাজের জন্য অগ্রসর হও। ক্ষমতাদাতা ও উহা সওয়াবের আধিক্যদাতা প্রতিপালক আল্লাহর নিকট অতি শীঘ্র চলো। অতএব ঈদগাহের ময়দানে অতি তাড়াতাড়ি চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমায়ে কিরাম তাদেরকে নির্দেশ দিয়েছেন ঘরে কোনো নারী থাকবে না, ঈদগাহের ময়দানে আসবে। যদিও ঋতুবর্তী মহিলা হয় তারপরে ঈদগাহের ময়দানে যাবে। ঈদগাহে গিয়ে তারা সালাত আদায় করবে না। রাষ্ট্রের জন্য, মুসলমানদের জন্য, মুমিন বান্দাদের জন্য দোয়া শামিল হবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে খুব কম সংখ্যক মসজিদ আছে যেখানে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়, খুব কম।
7-এর ভিতর 2-1টা হতে পারে। আপনি দেখেন খোঁজেন ইউনিয়ন, ওই যে হোসেন্দি ইউনিয়নের ভিতরে একটা মসজিদ পাওয়া যাবে না যেখানে মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশ দিলেন, তখন কিছু কিছু মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকের ওড়না নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বোনের কাছ থেকে ওড়না নিয়ে তারপর ঈদগাহে শামিল হবা। যখনই এই হাদিস বলা হয়, যখনই এই কথা বলা হয়, তখন কিছু কিছু লোক আছে আমাদের মতন আলেমদারি লোক, তারা বলে মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য, মহিলাদেরকে দেখার জন্য এই একটা ফোন দিয়াটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটা আমাদের কাছে আস্তে আস্তে এর ভিতরে অনেকটা পরিবর্তন হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ঘরে কোনো মহিলা থাকবে না। অসুস্থ মহিলা, নাবালক মহিলা, পাগলি মহিলা, এই লোক ব্যতীত ঘরে কোনো বয়স্ক প্রাপ্ত মহিলারা ঘরে থাকবে না। যদিও তাদেরকে ঋতুবতী হয়ে থাকে, তারপরে তারা ঈদগাহে আসবে। ঈদগাহে আসা যারা অসুস্থ থাকবে তারা নামাজে শামিল হবে না, দোয়ায় শামিল হবে। তাহলে বোঝা গেল এই যে বরকতময় একটা দিন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। সেই জন্য নবী চেয়েছেন যে কোনো মানুষ যেন এই রহমত থেকে কেউ বঞ্চিত না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফেরেশতারা রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকেন এবং চিৎকার দিয়ে বলতে থাকেন, ওহে মুসলমানেরা, যারা পবিত্র মাহে রমাদান মাস পেয়েছো, আল্লাহর হুকুমকে মান্য করেছো, 30টা সিয়াম আদায় করেছো, 29-30টা সিয়াম আদায় করেছো, রাত্রে কষ্ট করে কিয়ামুল লাইল আদায় করেছো, অতি তাড়াতাড়ি শীঘ্রই চলো, ঈদগাহে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেবেন। তোমাদেরকে রাত্রে একদল ইবাদত করার হুকুম করা হয়েছে, তোমরা ইহা করিয়াছো। আর দিবসে রোজা রাখিতে বলা হয়েছিল, তোমরা দিবসে রোজা রাখিয়েছো। আল্লাহ তাআলার হুকুম মান্য করেছো। আল্লাহ তাআলা আজকে তোমাদের একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা হলো আজকে তোমাদের ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার তোমাদের জন্য রেখে দিয়েছেন। সেই পুরস্কারটা হলো মহা দিবসের দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার রোজার বিনিময় তার বান্দার হাতে দিয়ে দেবেন। যখন মুসলমানগণ ঈদের নামাজ পড়ে, তখন একজন ফেরেশতা উচ্চ স্বরে বলে, তোমাদেরকে তোমাদের পূর্ব ক্ষমা করিয়া দিয়েছেন। তার মানে যদি ঈদগাহে আসার পরে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি এই তওবা যদি আপনি আমি করতে পারি, এইভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে যদি আমরা কান্না স্বরে কান্না কণ্ঠে যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহর যদি মনটা যদি আমরা জয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেবেন। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে ফিতরা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুরকৃত তাকে সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি ঈদগাহের পরে ফিতরা আদায় করবে, সাধারণ যেভাবে দান করা হয় সেই দানের মতনই একটা নেকি পাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুল ফিতরা এটা ঈদগাহে যাওয়ার পূর্বেই তোমরা আদায় করে দেবে। এটাও এমন হয় যে অনেক লোক আছে যে বলতেছে যে আমাদের ঈদুল মানে সাদাকাতুল ফিতর যেটা ফিতরা বলা হয়, ওইটা রেখে দিয়ে আমরা পরে এসে নিয়ে যাব। কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা নেকি অর্জন করার জন্য সুযোগ করে দিবেন। কিন্তু আপনারা অলসভাবে দেব বলে দিতেছেন না, তাই ঈদগাহের পরে দিলে সামান্য নেকি পাবেন, যেটা সাধারণভাবে নেকি পাওয়া যায় সেইভাবে। কিন্তু ঈদগাহে আসার পূর্বে যেটা দান করলে
আল্লাহ নবী বলেছেন সেইভাবে আমরা নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। একটা মাস সিয়াম পালন করেছি, এই সিয়াম পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা বোনাসের ব্যবস্থা করে দিয়েছে। সেটা হলো শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে সেই জন্য বৎসরিক রোজা রাখবে। 6টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখলে যেই নেকি হয় সেই নেকির আপনার আমলনামায় দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা যদি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবো, লাগাতারে 6টা রাখবো না, একটা রাখবো একটা ছেড়ে দেবো, একটা রাখবো একটা ছেড়ে দেবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউদ আলাইহিস সালাম যেইভাবে রোজা রাখছে নফল রোজা তোমরাও সেইভাবে রোজা রাখো, এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আমরা একটা মাস রোজা রাখছি, কষ্ট হয়েছে, এখন যদি আবার এই 1 মাস পরে যদি আবার 6টা রোজা যদি লাগাতার রাখতে যাই কষ্ট হবে। কষ্ট যাতে না হয় সেই জন্য আমরা রোজা ছেড়ে ছেড়ে রাখবো, এটাই হচ্ছে উত্তম। একবারে রাখতে পারবেন না সেটা রাখা যাবে, কষ্ট হবে, এই জন্য ছেড়ে ছেড়ে রোজা রাখা এটা আল্লাহর নবী বলেন এটা আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য আমরা ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো। হতে পারে আপনি যদি রোজা রাখতে চান কাল পরশু দিনকে রোজা রাখা শুরু করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু 5 দিন রোজা রাখা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা দিন রোজা রাখা নিষিদ্ধ। 1 ঈদুল ফিতরের দিন আজকে রোজা রাখা নিষিদ্ধ। 2 নম্বর ঈদুল আজহা কোরবানির দিন রোজা রাখা নিষেধ। 3 নম্বর হইল কোরবানির ঈদুল আজহার নামাজের পরপর 3টা দিন রোজা রাখা নিষেধ। এই 5টা দিন রোজা রাখা শরীয়ত সমর্থন করেন না, নিষিদ্ধ। এই 5টা দিন ব্যতীত আপনি যে কোনো সময় রোজা রাখতে পারবেন যদি চাহেন। এই জন্য আজকে সবথেকে বেশি আনন্দ হবে এইটা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। ফেরেশতাগণ বলবেন তোমরা আল্লাহকে খাবার খাওয়াইছো এজন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা কি খাবার খায়? তাহলে আল্লাহ তাআলা খাবার খাওয়াইছেন মনে কি? যারা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী লিল ফুকারাইল মাসাকিন, যারা মাসকিন যে অভাব অনটনের ভিতরে আছে তাদেরকে এই ঈদের দিন অথবা রমজানে বা রমজান আগে যারা খাবার খাওয়াইছে আল্লাহর কথা অনুযায়ী, যারা আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য যাদেরকে খাবার খাওয়াইছেন সেটাই হলো আল্লাহকে খাওয়ানো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে খাবার খাওয়ানো হইল আর আল্লাহ তাআলা সন্তুষ্ট না হইয়া আপনাকে ক্ষমা করবেন না, এতটা স্বার্থপর আমার রব নয়। ঠিক না? আমরা দান সদকা করি না, তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দিচ্ছেন না। আমরা দান সদকা করতেছি না, তারপরও আল্লাহ তাআলা আমাদের একটা ইনকাম সোর্স দিচ্ছেন না। আমরা আল্লাহ তাআলা নাফরমানি করি, আল্লাহ তাআলা জমিনে নাফরমানি করে বেড়াই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে রিজিক কাইরা নেন না? নেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও খাওয়ান, মুমিনদেরকেও খাওয়ান। তবে মুমিনদেরকে খাওয়ান আর কাফেরদের ভিতরে খাওয়ানোর পার্থক্য হলো এটা, যখন কোনো মানুষ বিবাহ করতে যায়, একজন ব্যক্তি বিবাহ করে, নারী এবং পুরুষ দুইজনে বিবাহ করে, ছেলের পক্ষ থেকে শত শত লোক যায় মেয়ের বাড়ি, যায় না? বিবাহ করে একজনে, যায় কারা? শত শত লোক যায়। এই শত শত লোকের মূল্য যদি এই বর যদি না যায়, বর না গিয়ে যদি অন্য লোক যায়, মেয়ে পক্ষে ওনারা তারা মেয়ে দিবে না, বর ছাড়া দিবে। বর ছাড়া যেরকম মেয়ে পক্ষেরা দিবে না, ঠিক আল্লাহর জমিনে মুমিন বান্দার ব্যতীত 1 ফোঁটা রিজিকের ব্যবস্থা করতেন না। মুমিন বান্দারা আছেন বিদায় মুমিনের জন্য কাফেররা খান, বরের উদ্দেশ্য করে শত শত লোক যেভাবে খায়, মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রিজিক দেন, সেই রিজিক অনুযায়ী ওরাও এই থেকে খাইতেছে। আজকে অভাব অনটন অসহায় এতিম মিসকিন বিধবা নারীরা আপনার বাড়িতে আমার বাড়িতে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে আপ্যায়ন করাতে হবে, এদেরকে সম্মান দিতে হবে, এদেরকে ইজ্জত দিতে হবে। আপনার ঘরে যা কিছু আপনি তৈরি করবেন তাদেরকেও সেটা খাওয়াবেন। সবথেকে উত্তম হলো আপনিও যেখানে বসে খাবেন, যদি পুরুষ লোক হয় একই জায়গায় বসে খাবেন, এটা হলো উত্তম। এটা হলো হিংসা মুক্ত ব্যক্তি মানুষ।
এখন দেখা যায় আপনার ভিতরে আমার ভিতরে এতটা অহংকার, আপনার একটু টাকা আছে, আপনার একটু অর্থ ভালো আছে, আপনার থেকে একটু নিম্ন শ্রেণীর লোকদেরকে বাঁকা নজরে তাকান, তুচ্ছ তাচ্ছিল্য নজরে তাকান। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। সেই নবী আমাদেরকে শিখাই দিয়ে গেছেন মুনিব আর চাকর কিভাবে খাবে। সাহাবায়ে আজমায়ে কিরাম তারাও শিক্ষা দিয়ে গেছেন মুনিব এবং কৃতদাস তারা কিভাবে খাবে। একই জায়গায় বসে খাবে, একই স্থানে থাকবে, একই পোশাক পরবে, এমন রেকর্ড আছে। আমাদের ভিতর অহংকারটা বেশি দেখা যায়। টাকা পয়সা হইলে গরিবদেরকে আমরা ভালো চোখে দেখতে পারি না, গরিবদেরকে আমরা দান খয়রাত করি না, উচ্চ বাচ্চ কথা বলে তাদেরকে বিদায় করার চেষ্টা করি। আজকে সবাই আনন্দ নিয়ে আপনার বাড়ি আমার বাড়িতে আসবে, আমরা চাবো আমরা যতটুকু ঘরে নাস্তার ব্যবস্থা করি তাদেরকে ততটুকু খাওয়াবো। একটা ঘটনা শুনেছিলাম, পৃথিবীতে আল্লাহ তাআলার এমনও বান্দা আছে যারা মেহমানদারকে খুব পছন্দ করে। একজন ভিক্ষুক এক বাড়িতে আসছিল, আসার পরে ওই বাড়িতে কই মাছ রান্না করেছিল। ভিক্ষুক আসছে, ভিক্ষুকে কই মাছ দেওয়া হয় না। ঘরের মহিলা তাকে কই মাছ দেন না, কই মাছ ছাড়া ভাত দিয়েছেন। তখন ওই ব্যক্তি ঘরে যে গৃহস্থ পুরুষ লোকটা আসছিল, আসার পরে তার কাছে হিস্টোরি বলার পরে বলছে কি দিয়ে খাবার দিয়েছো? তখন বলছে এই তরকারি দিয়ে খাবার দিছি। তখন বলেছিল কই মাছ রান্না করেছিল, বলছে হ্যাঁ। তাহলে কই মাছ দাও না কেন? তখন একটু বলছে গরিব মানুষ যা দিছে তা দিয়ে খাইয়ে চলে গেছে। তখন ওই ব্যক্তি আল্লাহর কসম বললে বলছে আমি এই জীবনে আর কখনো কই মাছ খাবো না। যেহেতু আমার বাড়ি একজন মেহমান আয়েশা কই মাছ দিয়ে খাইতে পারে নাই, এখন থেকে আর এই কই মাছ আমি আর জীবনে খাবো না। তার মানে কি আল্লাহর মেহমান, আল্লাহর রাসূলের মেহমান ঘরে আসছে, তাদেরকে সম্মান দেয় না, ইজ্জত দিতে পারে নাই, তাকে ভালো কিছু খাওয়াইতে পারে নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য, নবীকে মহব্বত করে এই ব্যক্তি আর জীবনে কই মাছ খায় নাই। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নবীকে অনুসরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এতিম মিসকিন অসহায়ের পাশে দাঁড়ানো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার টাকা আছে, আমার ঘাড় মোটা দেখানো যাবে না। কারণের মতন বড় লোক খুবই কম ছিল, ঠিক না? কথা বলে না। কারণের গোডাউনের তারা চাবি বহন করতে একদল যুবক লোকদেরকে ঘাড় নত করে দেয়, মাজা বাঁকা করে দিতেন। কোরআনের কথা। তার থেকে বড় লোক আমরা হতে পারি না, জীবনে হতে পারবো না। আপনার আমার 2টা টাকা এটা কোনো টাকার বিষয় না। আপনার কাছে 2 টাকা আছে, এই টাকার দিকে না তাকাইয়া আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, এইটা হলো মানুষত্ব বোধ, ঠিক না? এই জন্য আমরা চাবো আজকে আমাদের কাছে যেই আসুক, কাছের লোক আসুক, দূরের লোক আসুক, যেই আসুক না কেন, সবাই আমাদের মেহমান, তাদেরকে সম্মান দেব, ইজ্জত দেব। তারা উদ্দেশ্য করে আসবে, আজকে ঈদের দিন যদি যায় কিছু না কিছু হাদিয়া পাবে, ঠিক না? এই হাদিয়ার জন্য বেশি খাওয়া, একবারে খাইলে, দ্বিতীয়বারে খাইলে, তৃতীয়বারে খাবার আর মনে চাবে না, চাবে? কারণ মিষ্টি একটু খাইলে তৃপ্তিও হয়ে যায়। আপনি যদি তাকে খাবার দিয়ে সন্তুষ্টি করতে চান, ওই ব্যক্তির খাবারের প্রয়োজন না, ওই ব্যক্তির অর্থের প্রয়োজন। এই জন্য সাদাকাতুল ফিতর, যাকাত এইটা রমজান মাসে শেষ করা দরকার। কারণ আপনার ছেলে, আমার ছেলে নতুন পোশাক পরেছে, এতিম অসহায় গরিব যারা আছে তারাও চায় যে আমাদের ছেলে সন্তান একটা নতুন পোশাক পরে ঈদ আনন্দ করুক, এইটা চায়। এই জন্য রমজানের ভিতরে সবকিছু দেওয়া শেষ করা দরকার, এইটা হলো উত্তম, ঠিক না? এই জন্য আমরা বলেছি আমাদের নামাজ ঠিক টাইমে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 1 মিনিট বাকি আছে। আমরা তো 1 বছর পরে নামাজ পড়তে আসছি, নামাজের একটু নিয়মটা আমরা বলে দিই। আমরা যখন 1 বছর পরে নামাজ পড়তে আসি, তখন নামাজের ভিতরে অনেকটা ভুল হয়ে থাকে, হয় না? এই জন্য আমরা নামাজটা একটা নিয়মটা জানি নি। যখন আমরা নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে সানা পড়বো। কি বলবো? নামাজের মতন যে সানা পড়ি সেটা বলবো। এরপরে অতিরিক্ত 3টা থাকবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার, দ্বিতীয়বার হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার, তৃতীয়বার হাত বাঁধবো। হাত বাঁধার পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে যখন একটা সূরা পড়বো, রুকু সিজদা করে দ্বিতীয়বার দাঁড়াবো। দাঁড়িয়ে
বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়ব। এরপরে তিনটা তাকবীর, অতিরিক্ত তিনটা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। এই তিনটা অতিরিক্ত তাকবীর শেষ। চতুর্থ তাকবীর আমরা রুকুতে যাব। অনেকে আছে আয়েশা দারাজে খেয়াল থাকে না, যখন ইমাম সাহেব যখন রুকুতে যাওয়ার আগে যখন তিনটা তাকবীর দেয়, এক প্রথম তাকবীরে রুকুতে চলে যায়, এমন হয় না? হয় না? এই জন্য আমরা নামাজের দিকে একটু খেয়াল করব। আবার প্রয়োজনে 1 মিনিটের জন্য একটু বলে দিই। প্রথমে নামাজ দাঁড়াবো, আল্লাহু আকবার, হাত বাঁধবো, তারপরে সানা পড়ব, সানার পরে অতিরিক্ত তিনটা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার। তৃতীয়বারে আমরা হাত বাঁধবো, সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ব, এরপরে রুকু সিজদা করব, দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে একটা সূরা পড়ব, অতিরিক্ত তিনটা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার। চতুর্থবার কোথায় যাব? রুকুতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে দেন।